এই অবস্থায় যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হয়ে যায় তাহলে আপনাদের কারো কোনো অস্তিত্ব বাংলাদেশে আমরা রাখবো না। আমরা আসলে বোকার স্বর্গে বসবাস করছি। আমরা বুঝতে পারি নাই যেদিন নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে সেদিন থেকে তাকে হত্যার চক্রান্ত করা হচ্ছে। এই গ্রেপ্তারটা ছিল মূলত তাকে হত্যা করার জন্যই। আমরা বুঝতে পারি নাই। আমরা ভেবেছি গ্রেপ্তার করেছি। আমরা অসুস্থ হওয়ার পরে তাকে আমরা বলা শুরু করেছি অসুস্থ হয়েছেন। আসলে ওনাকে গ্রেফতার করে অসুস্থ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে, এটাই ছিল তাদের প্ল্যান। সেই প্ল্যান এখন কার্যকর করছে। তো প্রিয় ভাইরা, আর নইলে কিভাবে অমানবিক ভাবে একটা কথা বলেন যে খালেদা জিয়াকে বাইরে পাঠানোর কোনো সুযোগ নাই, আইনানুগ জটিলতা আছে। একটা মানুষের জীবন বাঁচাতে পৃথিবীর কোন আইন বেআইন কাজে লাগে না। যখন জীবন বাঁচানোর প্রয়োজন হয় তখন তার জন্য যে চিকিৎসা দরকার, যেখানে চিকিৎসা দরকার সেটা করাতে হবে। এটা হলো মানবিক একটা আইন। এমনকি আমি ঠিক ইন্টারন্যাশনাল জেনেভা কনভেনশনের একটা ল আছে, সেই আইনে উনি চিকিৎসা পেতে পারেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। আমরা আশা করছি সরকার এই সুযোগটা নেবেন যে দেশ নেত্রীকে বিদেশে তারা পাঠিয়েছেন, এই সুযোগটা তারা নিতে পারেন। আবার আমি অনুরোধ জানাবো 48 ঘন্টার মধ্যে, এর মধ্যে তো 12 ঘন্টা পানি হয়ে গেছে, আর 36 ঘন্টার মধ্যে যেন ওনাকে দেশ নেত্রীকে বিদেশে পাঠানো হয় চিকিৎসার জন্য। হায়াত মত আল্লাহর হাতে, বাকিটা পরে আমরা দেখবো। তবে একটা কথা আমি আবার বলতে চাই, এই অবস্থায় যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হয়ে যায় তাহলে আপনাদের কারো কোনো অস্তিত্ব বাংলাদেশে আমরা রাখবো না।